জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। বনগাঁ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের পর এবার 21 নম্বর ওয়ার্ডে ঢাকাপাড়া জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের রোষের মুখে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। বিধায়কের পাল্টা অভিযোগ, স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা তাকে হেনস্থা করেছে। দিন কয়েক আগে বনগাঁ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী মাতপাড়া এলাকায় জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময় স্থানীয় কাউন্সিলর পাপাই রাহার উপস্থিতিতে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে হেনস্থা করে, তাকে ঘিরে রেখে বিক্ষোভও দেখায়। ফের রবিবার বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে ঢাকাপাড়া জলমগ্ন এলাকা পরিদর্শনে যায় অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময় স্থানীয় কাউন্সিলরের অনুগামীরা তাকে হেনস্থা করার চেষ্টা করে। অনুগামীদের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়েন বিধায়ক। পশ্চিমবঙ্গের বনগাঁর জনগণ আমার সাথে আছে, বনগাঁর মানুষের আশীর্বাদ আমার সঙ্গে আছে। সর্বোপরি আমাকে ভয় পেয়েছে, আমাকে যদি ভয় না করতে বারবার আক্রমণ হতো না। আর আমাকে ভয় দিয়ে দমিয়ে রাখা যাবে না। আর হচ্ছে বনগাঁর মানুষের আশীর্বাদ ধন্য আমি বিজেপি এমএলএ। আমি ভয় পাবো, আমার বনগাঁর মানুষ তো ভয় পাবে না, কিন্তু বনগাঁর মানুষ আশীর্বাদ করছে, আমি কেন ভয় পাবো? বনগাঁর মানুষ আমার সাথে ওরা ভয় পাচ্ছে। কারণ দেখুন, একটা প্রদীপ যখন নেভার সময় হয়, যখন নিভে যায়, প্রদীপটা দপদপ করে চলে। তৃণমূলের অবস্থা সেটা প্রদীপ নেভার সময় দপদপ করে চলছে। 26-এ তৃণমূলের বিসর্জন হবে, তার ফলে বলেছে। যদিও অশোকের এই অভিযোগ অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর বললেন, ভোটে জেতার পর থেকে বিধায়ককে এলাকায় দেখা যায় না। ইছামতি নদীর সংস্কার হয়নি, ভোটের আগে ছবি তোলার জন্য এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানিয়েছেন। উত্তরের বিধায়ক, বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া আমার এলাকা ঢাকাপাড়া 21 নম্বর ওয়ার্ডে উনি জল পরিদর্শন করতে এসছেন। তা বিগত দিনে 4 বছর ওনাকে দেখা যায়নি। এখন ভোট এসছে, ভোট পাখি, উনি এসছেন ভোট ভিক্ষা করতে। তাই এলাকার মানুষ ওনাকে কিছু প্রশ্ন করেছিল, উনি প্রশ্নের উত্তর দেননি, উনি পালিয়ে গেছেন। এবং উনি বলছেন নাকি এখানে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমি নাকি পাঠিয়েছি। এটা আমাদের কালচার নয়, এটা বিজেপির কালচার। Go back! Go back! Go back!